আজকে আপনাদের সাথে দারুণ মজাদার আলু পরোটার রেসিপি শেয়ার করব। এটা আমি যেভাবে তৈরি করি সেটাই শেয়ার করতেছি। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজার হয়। সেদিন তৈরি করেছিলাম হাজব্যান্ডের আবদারে আলু পরোটা। আর প্রথমে হচ্ছে গিয়ে ময়দা নিয়ে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে গিয়ে কালো জিরা আমি অ্যাড করেছিলাম। কালো জিরা বা তেল দিলে একটু বেশি ভালো লাগে বলে। তারপরে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এখানে সয়াবিন তেলটা এমন পরিমাণে দিতে হবে, পরোটা তৈরি করতে আর কি যেমনভাবে দেই আমরা, এটা হচ্ছে গিয়ে এভাবে মিশিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে। তারপরে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো মতো মেখে নিয়ে এই যে যখন ময়দাটা এভাবে হালকা দলা পেকে আসবে, ওর পর্যায়ে বুঝতে হবে যে আর তেল না দিলেও চলবে। এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা ভালো মতো মেখে নিয়েছিলাম। ঠান্ডা পানি দিয়ে আমি ডো মাখি নেই, কারণ ঠান্ডা পানি দিয়ে পরে আরও বেশি শক্ত হয়ে যায়। আমি কুসুম গরম পানি দিয়ে সবসময় আটা বা ময়দার ডোটা তৈরি করি। তারপরে এখানে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোই গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি, আসলে যাতে আলুটা একদম বেশি সফট হয়ে যায় সবগুলো। এই কারণে এই মেশিনটা দিয়ে ভালো মতো আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা কাজে চলে যাব। এখন একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করে এতে হচ্ছে গিয়ে শুকনো মরিচ আর হচ্ছে মেথি, কালো জিরার ফোড়ন দিয়ে নিয়েছি। মেথি আর কালো জিরার ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এই ফোড়নটা দিয়েছি। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি পরিমাণের। এখন এইটাকে তেলে ভেজে নেব লাল লাল করে। অনেকে কিন্তু এই কাজটা করে না, অনেকে শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে গিয়ে আলু ভর্তাটা তৈরি করে, বা শুকনো মরিচ আর বেরেস্তা দিয়ে আলু ভর্তাটা তৈরি করে সেটা দিয়েও কিন্তু আলু পরোটা বানায়। ওইটাও ভালো লাগে, কিন্তু আমি হচ্ছে কি এইভাবে করি, এতে হচ্ছে গিয়ে টেস্টটা আরও বেশি ভালো লাগে। এরপর এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি সামান্য পরিমাণের, তারপরে আর লবণের গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া আর একটা ম্যাগি মশলা অ্যাড করে দিয়ে এরপরে হচ্ছে গিয়ে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুর সাথে সম্পূর্ণ মশলাটা ভালো মতো এভাবে মিক্স করে নেব। আলুটা একদম ভাজা ভাজা করে ফেলবো কিছুটা সময় ধরে। এখানে গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছি, আর হচ্ছে শুকনো মরিচ অ্যাড করি নাই, মানে শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করি নাই, যেহেতু কাঁচামরিচটা বেশি পরিমাণে দিয়েছি তাই ঝালটা মিডিয়াম হলেই বেশি ভালো লাগে। একদম আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে পুরটা রেডি হয়ে গেছে। এখন পরোটা তৈরি করার পালা। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আটার পরিমাণটা একটু বেশি নিতে হবে, খামিরটা বেশি করে একটু নিতে হবে, আর একটু মোটা করে বেলতে হবে। একদম পাতলা করে বেলা যাবে না, তাহলে হচ্ছে গিয়ে আলুর পুর দিলে তারপরে যখন আবার রুটিটা বেলতে যাব তখন কিন্তু পুরটা বেরিয়ে আসবে। তাই বেশি পরিমাণে আটার ডোটা নিয়ে এরপরে হচ্ছে গিয়ে একটু মোটা করে একটা রুটির মতো বেলে নিয়েছি। এখন এই পুরটাকে দিয়ে সম্পূর্ণ রুটিতে ভালো মতো পুরটা মিশিয়ে দিব। আমি হচ্ছে কি এইভাবে করি, আমার কাছে এভাবে সহজ লাগে। অনেকে দেখি আর অনেক পদ্ধতিতে করে, কিন্তু এইটাই আমার কাছে বেশি ইজি মনে হয়। এরপরে হচ্ছে গিয়ে এটাকে রোল করে নিব। ওই যে লাচ্ছা পরোটা ঠিক যেভাবে করার জন্য রোল করা হয় ওরকমই রোল করে নিয়ে এখন এটাকে বেলে নিব। একদমই হালকা আলতো করে এখন বেলে নিব। যদি জোরে প্রেশার দিয়ে বেলি এই ক্ষেত্রে কিন্তু আলুটা বের হয়ে আসবে। এইভাবে বেলে নিয়ে এখন কিন্তু আমার পরোটা রেডি হয়ে গেছে, আলু পরোটা। এখন এটাকে তেলে সুন্দর মতো ভেজে নিলেই হয়ে যাবে। আমি কয়েকটা এভাবে তৈরি করে নিয়ে এরপর এক একটা করে ভেজে নিব। আর এই আলু পরোটা কিন্তু খুব কম পরিমাণে তৈরি করলে মজা লাগে বেশি, আসলে বেশি পরিমাণে খাওয়া যায় না, যেহেতু এটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। একটু বেশি তেল দিয়ে এটাকে কড়া করে মচমচে করে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো ভেজে নিলেই কিন্তু রেডি একদম মজাদার আলু পরোটা। আপনারা এইভাবেই তৈরি করতে পারেন, আমার কাছে তো এটাই সহজ মনে হয়। আরও একটা পদ্ধতি আছে, ওইটাতে একটু সময় সাপেক্ষ, যেটা আগে তৈরি করেছিলাম, তবে এইভাবে তৈরি করলেও সময়টাও কম লাগে। এটা হচ্ছে গিয়ে এই ময়দার ডোয়ের সাথেই আলুর পুরটাকে ভালো মতো মেখে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে রুটি বা পরোটার মতো বেলে নিলেই হয়ে যায়। এইভাবেও তৈরি করতেই পারেন। আমি হচ্ছে গিয়ে প্রথমে ওইভাবে কয়েকটা তৈরি করেছিলাম, তারপরে ছোট বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল বলে সবগুলো এইভাবে মেখে নিয়ে
এরপরে হচ্ছে গিয়ে একদম সহজভাবে তৈরি করে ফেলি। এখন শুধুমাত্র এটাকে বেলে ভেজে নিলেই হয়ে যাবে। তবে এইটার থেকে আমার কাছে হচ্ছে গিয়ে প্রথমে যেভাবে তৈরি করেছি ওইটাই বেশি মজার লাগে। ভেতরে আসলে পুরটা সুন্দর মতো থাকে তো, আর এটা হচ্ছে গিয়ে ময়দার সাথে মেখে গিয়েছে, এটার স্বাদটা আবার একটু অন্যরকম লাগে। এক্ষেত্রে কিন্তু এটা বেশি একটা বেলা যাবে না, কারণ আলুটা যেহেতু অনেক নরম থাকে এই কারণে ডোটা অনেক নরম হয়ে যায়, এটা তেমন একটা বেলা যায় না। হালকা কোনো রকম বেলে নিয়ে এটাকে ভেজে ফেললেই হয়ে যাবে। এই মজার আলু পরোটা খাওয়ার জন্য আর কিছুই লাগে না, এটা সুদা সুদাই খাওয়া যায়। অনেকে আবার সস দিয়েও খায়, কিন্তু আমার কাছে তো এবার সুদা সুদা খেতেই বেশি মজার লাগে। একদমই সহজেই তৈরি হয়ে যায়, কিন্তু সকালে হোক বা বিকালে হোক যে কোনো নাস্তা এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন মজার আলুর পরোটা।